হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আমি কোনো মার্কেটিং ভিডিও নয়, আজ আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি বাবা বড়কাচারির মন্দিরে। জানাবো মন্দির সম্বন্ধে বিভিন্ন তথ্য, কিভাবে যাবে, কি করবে, কি করবে না। হিন্দু ধর্মের সব দেবদেবীর মধ্যে আদিদেব হলো মহাদেব। পশ্চিমবঙ্গে বিভিন্ন দিকে দিকে ছড়িয়ে আছে বাবা মহাদেবের মন্দির। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় জেলায় বাগড়াহাটের নিকটে ঝিরকুটবেড়িয়া গ্রামে অবস্থিত বাবা বড়কাচারির মন্দির কলকাতা থেকে শুধুমাত্র 30 কিলোমিটার দূরে। 250 বছরের প্রাচীন এই মন্দির। এই বাবা বড়কাচারির মন্দিরে এসে তোমরা যদি তোমাদের মনের কোনো আশা পূর্ণ করতে চাও, এখানে এসে কিন্তু তোমরা চাইলে তোমাদের মনের আশা পূর্ণ হবে। আজ এই মন্দিরে আমি এসেছি, আমার কিছু মনের আশা পূর্ণ হয়েছে সেই মানসিক পুজো দিতে। কি মনের আশা সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো তাহলে স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও চলে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আজ আমি বাবা বড়কাচারির মন্দিরে যাচ্ছি। যেহেতু ট্রেনে যাব, নৈহাটি থেকে বজবজ লোকাল ট্রেন ধরবো। নৈহাটি থেকে 5টা 52-তে বজবজ লোকাল ট্রেন রয়েছে, সেটি কিন্তু বজবজ গিয়ে পৌঁছবে 7টা 54 মিনিটে। তোমরা যদি কেউ অনলাইনে টিকিট কাটো তাহলে কিন্তু বজবজ বললে তোমরা টিকিট পাবে না, তোমাদেরকে বলতে হবে কোমামারু বজবজ। আর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে তোমরা বজবজ বললেই টিকিট পেয়ে যাবে। আমাদের টিকিটের দাম নিয়েছে মাথাপিছু 10 টাকা করে। বেলঘরিয়া থেকে উঠেছি আমি। আর তোমরা যদি কেউ ডাইরেক্ট না গিয়ে কেটে কেটে যেতে চাও তাহলে তোমরা কিন্তু শিয়ালদা আসতে পারো। শিয়ালদা থেকে 1 ঘন্টা পর পর রয়েছে ট্রেন। শিয়ালদা থেকে বজবজ কিন্তু 10 টাকা টিকিট। আর তোমরা যদি কেউ সড়কপথে আসতে চাও তাহলে পরে সড়কপথে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে ডায়মন্ড হাবড়া গামী যে কোনো বাস ধরে আমতলা, সেখান থেকে অটো করে পৌঁছে যাবে। আমরা ট্রেনে এসে পৌঁছালাম কোমামারু বজবজ। কিভাবে যাব চলো তাহলে তোমাদেরকে পুরো ভিডিও করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি এসে পৌঁছেছি বজবজ স্টেশনে। তোমরা যদি কেউ বজবজ স্টেশন থেকে একদম ডাইরেক্ট বড়কাচারির মন্দিরে গাড়ি বুক করতে চাও তাহলে তোমাদের কাছ থেকে কিন্তু 500-600 টাকা করে ভাড়া নেবে। আর যদি মনে করো স্টেশন থেকে অটো বুক করে যাব বাগড়াহাট হাই স্কুল, তাহলে তোমাদের কিন্তু 300 টাকা ভাড়া নেবে। সেখান থেকে 10 টাকা টিট করে তোমরা চলে যেতে পারো বাবা বড়কাচারির মন্দিরে। তবে আমি সাজেস্ট করব, কোনো প্রয়োজন নেই, খুব অতি সহজে তোমরা কিন্তু বজবজ স্টেশন থেকে 5 মিনিট হেঁটে রেলগেট আসবে। রেলগেট পার হয়ে তোমরা এরকম টেকার স্ট্যান্ড পাবে। এই টেকারগুলো করে তোমরা চলে যেতে পারো বাগড়াহাট হাই স্কুলে। তোমাদেরকে মাথাপিছু ভাড়া নেবে 30 টাকা। এখানে কিন্তু আগে 25 টাকা ভাড়া ছিল, এখন হয়েছে 27 টাকা। আমাদের কাছ থেকে কিন্তু ওনারা 30 টাকা করে নিয়েছে, আমরা বলেছিলাম, তবুও 30 টাকা করে ভাড়া নিয়েছে। এখানে যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারা কিন্তু বলছে 27 টাকা করে। চলো আমরা বাগড়াহাট হাই স্কুলে নেমেছি, সেখান থেকে এই 10 টাকা করে ভ্যানে করে একদম মন্দিরের কাছাকাছি চলে যাব। এখন ভ্যানে করে যাচ্ছি মন্দিরে। তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসতে চাও তাহলে একদম রোডের কাছাকাছি যে দোকানগুলো রয়েছে সেই দোকানে এসে তোমরা যদি ডালা নাও তাহলে পরে ওনারা তোমাদেরকে গাড়ি পার্কিং করতে দেবে। পার্কিং কোনো চার্জই লাগবে না। আমরা যেহেতু গাড়ি নিয়ে আসিনি তাই আমরা একদম মন্দিরের কাছাকাছি একটি দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে যে তোমাদের ভ্যানে করে লোক নিয়ে যাচ্ছে, এই ভ্যানওয়ালাদের সঙ্গে কিন্তু দোকানদারদের কথা থাকে। তোমাদেরকে অন্য কোনো দোকানে নিয়ে যাবে না, ওনাদের সাথে যেই যেই দোকানের সঙ্গে যোগাযোগ আছে সেই দোকানের সামনে গিয়েই দাঁড় করাবে। কোনো অসুবিধে নাই, তোমরা কিন্তু একেবারে পৌঁছে যেতে পারো। আর আমরা অনেক সকালে বেরিয়েছিলাম বলে একদম দেখো ফাঁকা রাস্তাঘাট, এখনও দোকানপাট সেরকম খোলেনি। আমরা এসে পৌঁছে গেছি একদম বাবা বড়কাচারির মন্দিরের সামনে। একদম দেখো দুধপুকুর রয়েছে, তার উল্টো দিকে যে দোকানটি রয়েছে এই দোকানে এখন আমরা বসবো। এই দোকানের নাম হচ্ছে অম্বিকা চরণ
ডালার দোকান। ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম, বোর্ডেই রয়েছে। এই দোকানে এবার আমি তোমাদেরকে দেখাবো কি সুবিধা আছে না আছে। তোমরা এই দোকানে এসে সবাই মিলে যদি ডালা কেনো তাহলে তোমাদেরকে এখানে বসতে দেবে। এখানে দেখো এমনিও প্রসাদ রয়েছে, তাছাড়া সন্দেশ রয়েছে, গোপাল রয়েছে, এখানে অনেক চৌকি পাতা রয়েছে এবং সিঁড়ি দিয়ে দোতলার ওপরেও কিন্তু বসার জায়গা রয়েছে। তোমরা যদি এখানে আসো, তোমরা দুধপুকুর থেকে স্নান করে এখানে এসে জামা কাপড় ছাড়তে পারো। তাছাড়াও দেখো রয়েছে বাথরুমের ব্যবস্থা, ছোট বড় বাথরুম দুটোই রয়েছে এবং এরকম ছোট ছোট চৌকি পাতা রয়েছে। এখানে তোমরা পুজো নিলে তোমাদেরকে বসতে দেবে। তাছাড়াও তোমরা বাড়ি থেকে খাবার নিয়ে এলে এখানে বসে খেতে পারবে, ও তোমরা বাইরে থেকে দোকান থেকে কিনে এনেও খেতে পারবে এখানে বসে। তোমাদের যতক্ষণ খুশি তোমরা বসতে পারো। চলো আজকে তোমাদের এই দোকানদারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই। কিরকম ধরনের ডালা আছে ভাই? এখানে ডালা আপনার যেরকম ইচ্ছা, এখানে কোনো চাপের ব্যাপার নেই। আপনি 51, 101, 200 যেরকম ইচ্ছা ডালা নিতে পারবেন। মানসিকের পুজো হলে তখন একটু লাগে, গাছে দেওয়া ধুতি, নামাগুলি, জল ঢালা, ঘটি, নুট দেওয়া, হরিণুটের জন্য বাতাসা, ডালা, তার জন্য একটু বেশি পড়ে। আচ্ছা, এখানে গোপাল নিয়ে তো অনেকে মানসিক করে। গোপাল কিরকম দামের মধ্যে আছে? গোপাল আপনি যেরকম নেবেন 51 থেকে শুরু, 51, 101, 200, 250, 350, 450, 550 যেরকম নেবেন, সাইজ অনুযায়ী দাম। আচ্ছা, এখানে একটা গোপাল তুমি দেখাও দেখি কিরকম দামের আছে। এইগুলো আছে আপনার ছোট সাইজ আছে 51 টাকা। 51 টাকা। থেকে বড় আছে আপনার 101 টাকা। 101 টাকা। এর থেকে আরো বড় আছে, যেরকম বড় নেবেন সেরকম দাম। আচ্ছা, আর এই ডালাগুলো কিরকম আছে তোমার? আপনার 51 আছে, ভিতরে 101, 201, ধূপ, মোমবাতি, ফুল, বেল পাতা দিয়ে দেবো। আর তোমার দোকানের নাম কি? আমার দোকানের নাম আছে অম্বিকা চরণ কাঁঠালের ডালার দোকান, পল্টু কাঁঠাল। আচ্ছা আচ্ছা। আর দাদা ভাইয়ের দোকানটি রয়েছে কিন্তু একদম মন্দিরের পাশে। চলো দেখাই তোমাদের মন্দিরটা। এই দেখো বাবা বড়গাছের মন্দির রয়েছে একদম যেখানটায়, সেখানেই তার একটুখানি এসে এই দাদার দোকান রয়েছে। চলো আমি এখানে ফোন নাম্বার শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। আর এখানে বসার জায়গা সব আছে। দেখো বড় কাছারিতে এসেছি আমরা সবাই মিলে, আর আমার মা মাসি সবাই এসেছি এখানে। আর বড় কাছারির মন্দিরে আমরা এই দোকানটাতে এসেছি। এখানে ডালার দোকান রয়েছে, এখান থেকে আমরা পুজোর ডালা নেব। চলো, আর বসার জায়গা আছে, এখানে তোমরা বসতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। তাছাড়াও তোমরা কিন্তু এখানে বাথরুম আছে, স্নান করা জামা কাপড় ছাড়ার জায়গা আছে। চলো তাহলে বাবার মন্দির থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এখন আমরা সবাই যাচ্ছি দুধপুকুরের দিকে। আমি বাবা বড় কাছারির মন্দিরে এসেছি মানসিক পুজো দিতে। আমার বোনের যাতে ছেলে মেয়ে হয় সেই মানসিক করা হয়েছিল প্রায় 13 বছর আগে। যদি ওর কোনো সন্তান লাভ করে তাহলে পরে আমি গোপাল দিয়ে পুজো দেব। আমার ছেলে, আমার বোনের ছেলে, বোন আর আমি যাচ্ছি দুধপুকুরের দিকে। দুধপুকুরের এই সাইডটায় রয়েছে বসার জায়গা, এখানেও একটি ঘাট রয়েছে। আর দেখো এখানে জামা কাপড় ছাড়ার একটা বাথরুম রয়েছে। তার পাশের যেই ঘাটটি রয়েছে সেখান থেকেই আমরা স্নান করব। আর এখানে সত্যবান সাবিত্রীকে সিঁদুর পরাবো। এখানে দেখো সবাই কিন্তু সিঁদুর পরাচ্ছে। চলো এবার আমরা ঘাটের দিকে যাই, স্নান করি। তোমরা যারা ঘাটের সাইডে যে দোকানগুলো রয়েছে সেখান থেকেও ডালা নিতে পারো। এই দোকানগুলোতে ডালার দাম কিন্তু খুব কম প্রাইসে রয়েছে। দুধপুকুরটা দেখো কত সুন্দর। যারা মানসিক করে তারাই দুধপুকুরে স্নান করে সেখান থেকেই ঘটি করে জল তুলে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালে। আর তাছাড়াও যারা এমনি বাবার মাথায় জল ঢালবে তারাও কিন্তু এই দুধপুকুর থেকেই জল নেয়। এখানে আমার ছেলে প্রথমে স্নান করছে, তারপরে আমার বোনের ছেলেকে আমি স্নান করাবো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো আমি আর আমার বোনের এই ছেলে, যেই ছেলের জন্য মানসিক করা হয়েছিল ও হওয়ার আগে। আজ 13 বছর ধরে ভাবছি আসবো আসবো, আশাই হচ্ছে না। বাবা যদি না ডাকে তাহলে কি করে আসবো। এখন সময় হলো আসার, তাই এসেছি।
এখন ওকে নিয়ে আমি এখন দুধ পুকুরের দিকে যাচ্ছি। যেহেতু ও সাঁতার জানে না, ওকে ধরে ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি স্নান করানোর জন্য। এখানে ছোট ছোট বাচ্চাদের যাদের মানত থাকে তারা এখানে আসে, চুল কাটে, তারপরেই দুধ পুকুরে স্নান করে। আমাদের কিন্তু এই বাবা বড় কাচারির মন্দির দোরধারা, আমাদের যদি কোনো সন্তান হয় ছেলে বা মেয়ে, তাদেরকে কিন্তু আমরা এখানে প্রথমে নিয়ে আসি, মাথা ন্যাড়া করি, তারপরে দুধ পুকুরে স্নান করে পুজো দিই। সেখান থেকে যেই প্রসাদ হয় সেই প্রসাদ কিন্তু বাচ্চার মুখে দিয়ে তারপরে তার অন্নপ্রাশন হয়। যারা দুধ পুকুরে স্নান করে পুজো দেবে তারা দুধ পুকুর থেকে স্নান করে ঘটি করে জল তুলে নিয়ে যেতে পারে। আমরা যেরকম দুধ পুকুরে প্রথমে স্নান করব, তারপরে নতুন জামা কাপড় পরে দুধ পুকুর থেকে জল তুলব, আমাদেরও স্নান হয়ে গেছে। এখানে দেখো এক মা তার সন্তানের জন্য মানসিক করেছিল, সে দুধ পুকুর থেকে জল তুলে ডন্ডি কাটতে কাটতে দুধ পুকুর থেকে বাবার মন্দিরে যাবে। চলো তোমাদেরকে দেখাই, আর এক শিশুকে দেখাই, দেখো কত সুন্দর দুধ পুকুরে স্নান করছে। फोटो बना वीडियो बना তুই ছোলা আমি গিয়ে যাইएगा আর জামাটা তো খোলা আমি পরবো কোথা দিয়ে আমি হেলে হেলে তাকিয়ে ফটো এই जो फोटो खींचा इधर सामने तक सामने এই जो এই গুড়িয়া জল দেখ চান করে দিব দুধ পুকুরের পাশে অনেক ছোট বড় ডালার দোকান আছে, তোমরা এখান থেকে ডালা কিনতে পারো। এখানে কিন্তু ডালার দাম অনেক কম। তোমরা যদি রোডের কাছাকাছি থেকে ডালা কেনো তাহলে ডালার দাম বেশি হয়। তোমরা এখান থেকেও কিনতে পারো। ডন্ডি কাটতে কাটতে দেখো সবাই দুধ পুকুর থেকে বাবার মন্দিরে যাচ্ছে। এখন আমি চলে এসেছি এই দাদাভাইয়ের দোকানে। এখান থেকে আমরা সবাই পুজোর ডালা নেব। আমি যেহেতু মানসিক পুজো করব, তাই আমি এখানে একটি ছোট্ট গোপাল ঠাকুর নিয়েছি। পুত্র সন্তান হলে এখানে মাটির গোপাল দিয়ে পুজো দেয়, আর কন্যা সন্তান হলে মাটির সীতা দিয়ে পুজো দেয়। আবার অনেকেই আছে বাচ্চার ওজন হিসাবে বাতাসা দিয়ে পুজো দেয়। আমি কিন্তু পুত্র সন্তান বা মেয়ে সন্তান বলে এই দেব বলে কোনো মানত করিনি। বলেছিলাম আমার যদি বোনের একটা সন্তান হয় তাহলে আমি গোপাল ঠাকুর একদমে কিনে পুজো দেব। তাই আমি আমার সাধ্যমতো গোপাল কিনেছি। আর এখানে পুজো দিতে গেলে দক্ষিণা কেমন দিতে হয় সব কিছুই তোমাদেরকে জানাবো। তারপরেও তোমরা ধূপকাঠি, মোমবাতি, ঘি, ঘট যা নেবে তার রেট কিন্তু আলাদা আলাদা হবে। মোটামুটি একটা ডালা করতে গেলে তোমাকে 80 থেকে 90 টাকা পড়বে, একদম কমের মধ্যে। আর এখানে আমরা একটি কাগজের মধ্যে আমাদের অনেকের মনস্কামনা লিখছি, সেটি লিখে আমরা বাবা বড় কাচারির মন্দিরে আটকে দেবো সুতো দিয়ে। আমার মা তো লিখতে পারে না, আমি লিখে দিলাম, সেখানে মা সই করছে, আমার ছেলে লিখেছে তার মনস্কামনা। তোমরা এখানে এসে তোমাদের মনস্কামনা লিখতে পারো, লিখে বাবা বড় কাচারির মন্দিরের ওখানে সুতো দিয়ে বেঁধে দিতে পারো। আর এখানে দেখো ঘট রয়েছে, তোমরা কিন্তু বাড়ি থেকে ঘট না নিয়ে এলে এখানে যে ঘটগুলো রয়েছে সেগুলোও কিন্তু কিনে নিয়ে পুজো দিতে পারো। এখানে তোমাদের সব ধরনের ব্যবস্থা আছে। এখন আমাদের পুরো পুজোটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে এসেছি বলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম। এবার যাচ্ছি মন্দিরের দিকে। তার আগে দুধ পুকুর থেকে জল নেব বাবার মাথায় ঢালার জন্য। তোমরা মন্দিরের সামনে থেকেও দুধ পুকুরে যেতে পারো, বা আমরা যেই ডালার দোকানটা দেখালাম তার উল্টো দিকে রয়েছে ঘাট, সেখান থেকেও যেতে পারো। এখন আমরা দুধ পুকুরের দিকে যাচ্ছি, সেখান থেকেই জল তুলব, সত্যবান সাবিত্রীকে সিঁদুর পরাবো, শাঁখা দেব স্বামীর মঙ্গল কামনার জন্য। সেখান থেকে বাবা বড় কাচারির মন্দিরের দিকে
যাচ্ছি। 250 বছরের পুরনো এই মন্দির। বড় কাছারির কথাটির অর্থ হলো বড় কোট। এর আরেকটি নাম হলো ভূতের কাছারি। এখানে শিব, যিনি হিন্দু দেব, তাদের মধ্যে অন্যতম এবং ভূত প্রেতের দেবতা, পরিচিত হন ভূতনাথ বলে। বড় কাছারি মন্দিরটির কোনো লিখিত ইতিহাস পাওয়া যায়নি। মন্দিরটি অবস্থিত একটি অশ্বত্থ গাছের নিচে। গাছের গায়ে রয়েছে শিবলিঙ্গ। কথিত আছে 1940 খ্রিস্টাব্দে বাংলায় রাজত্ব করতেন নবাব আলিবর্দীন খাঁ। ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বাংলায় জুড়ে তখন বর্গীদের আক্রমণ চলছে। এই বর্গীদের হাত থেকে বাঁচতে গ্রামের নিরীহ মানুষরা গ্রাম ছেড়ে শ্মশানে আশ্রয় নিয়েছিলেন। এই শ্মশানের চারপাশে ঘন জঙ্গল ছিল, সুন্দরবনের অন্তর্গত। এখানে প্রচুর জীবজন্তু ছিল। এই নিরীহ মানুষগুলো এই জীবজন্তুর সাথে লড়াই করে বেঁচেছিল। এক সময় এক সাধু এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে কিছু দিনের জন্য তিনি এই শ্মশানে আশ্রয় নেন। এই সাধু বাবাকে দেখে গ্রামের মানুষদের মধ্যে একটা আস্থা তৈরি হয়। তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে এই সাধু বাবাই তাদেরকে মুক্তি দিতে পারবেন। কিছুদিনের মধ্যে অলৌকিক শক্তির মাধ্যমে এই সাধু বাবা তাদের রোগ ভোগ ও অন্যান্য সব কিছু দূর করে দেন। কয়েক বছর পর মারাঠাদের রাজত্ব বন্ধ হয়ে যায়। তারপরে গ্রামবাসীরা আবার নিজেদের আগের জীবনযাপন করতে শুরু করে। কিন্তু চৈত্র মাসে এক নীলষষ্ঠীর দিনে এসে দেখে সাধু বাবা দেহত্যাগ করেছে। তখন গ্রামবাসীরা সাধু বাবাকে সমাধি দিয়ে দেয়। সমাধি দেওয়ার কিছু বছর পর দেখা যায় সেই সমাধি থেকে একটি অশ্বত্থ গাছ বেরিয়ে এসেছে। গ্রামবাসীরা মনে করেন সাধু বাবা ছিলেন শিবের অংশ। মৃত্যুর পরেও সাধু বাবা গ্রামবাসীদের রক্ষা করার জন্য অশ্বত্থ গাছ রূপে বেরিয়ে এসেছেন। সেই থেকে এই মন্দিরটি নাম হয়েছে বাবা বড়কাচারী মন্দির। বাবা বড়কাচারী মন্দিরে তোমরা নিজে হাতে পুজো দিতে পারো। এখানে তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে তোমাদের সাধ্যমতো ডালা কিনে তোমরা সাধ্যমতো দক্ষিণা দিয়ে পুজো দিতে পারো। তবে মানসিক পুজো দিতে গেলে এখানে যে ব্রাহ্মণরা বসে আছে তারা কিন্তু দক্ষিণা চাইছে। যেমন তুমি গোপাল নেবে সেই হিসাবে কিন্তু ওনারা তোমার কাছ থেকে দক্ষিণা নেবে। যেমন ধরো আমি কিনেছি 101 টাকা দিয়ে গোপাল, ওনারা কিন্তু আমার কাছ থেকে 201 টাকা দক্ষিণা নিয়েছে। তার মানে হচ্ছে এখানে যদি তোমরা মানসিক পুজো করতে আসো তাহলে কিন্তু তোমাদেরকে ওনারা দক্ষিণা যা চাইবে সেটাই তোমাদেরকে দিতে হবে। আর এমনি পুজো করতে এলে তোমার ইচ্ছা মতো তুমি দক্ষিণা দিতে পারো। এখানে শনিবার ও মঙ্গলবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। প্রত্যেক দিন কিন্তু পুজো হয়, শুধু শনি আর মঙ্গলবার এখানে ভিড়টা বেশি হয়। মানসিক পুজোগুলো শনি মঙ্গলবার করেই লোকে দিতে আসে। আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখানে। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করব। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, নিরামিষ খাবার নিয়ে এসেছি, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এখানে অনেকেই আবার মুড়ি ঘুগনি নিয়ে এসেছে। তাছাড়াও তোমরা যদি এখান থেকে নিরামিষ ভাত তরকারি রুটি লুচি যাই খেতে চাও না কেন তোমরা কিন্তু এখানে আশেপাশে অনেক খাবার দোকান রয়েছে, তোমরা ওখান থেকে কিনে খেতে পারো। আমরা এখন সবাই খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব।
ও মাসি তোমাকে এখন দেবো না আমরা তো পরে খাবো আমাকে দিয়ে দাও না, আমার খিদে লেগেছে খুব। একটা ফটো দেখি, দাঁড়াও তো দাদা। কার দোকান? ও দিদি তোমার নেই? এইগুলো কিরম দাম গো? এই যে বড় 60 টাকা দাম, 50 টাকা, 50 দাম 40 টাকা।